মিষ্টি কিনে বানাইছি, দেখি তো কেমন হয়েছে। খুবই মজা। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়লাম। তো দেখেন আমি মিষ্টি বানাইছি নিজের হাতে। মিষ্টিগুলো খুবই সুন্দর হয়েছে। তো কালকে দুধ ফেটে গেছিলো, সেই দুধ দিয়ে আপনাদের দেখাতে পারি নাই, সেই দুধ দিয়ে দুধ মিলে মিষ্টি বানাইছি। দেখেন মিষ্টিগুলো কি সুন্দর। তো আমার আবার অনেক মিষ্টি পছন্দ, তাই আমি এখন মিষ্টিগুলো বানাইছি, আপনাদের দেখাতে পারি নাই। এই যে মিষ্টিগুলো দেখেন, আমি গোল করি নাই, একটু নরম হয়ে গেছিলো, তো আমি হাত দিয়ে নিয়ে আসে তেলে ভাজছি, তেলে ভাইজা এই যে শিরাত দিছি। কিন্তু মিষ্টিগুলো দেখেন রস আছে আর রস ঢুকছে ভিতরে। এই যে এখন আমি ঘুম থেকে উঠছি, আমি কি দেখি মিষ্টিগুলা কীরকম হয়েছে। আর মিষ্টিগুলোর ভিতরে দেখেন কেমন সত্যিকারে মিষ্টির মতন ভাজ পড়ছে, অনেক ভালো লাগতেছে। তা আপনাদের আরেকদিন দেখাবো মিষ্টি বানানোটা। আমার কাছে অনেক ভালো লাগতেছে, আগে খেয়ে নেই। মিষ্টির দোকানের মতন পারফেক্ট। তোমার ভিডিওটা যারা যারা দেখতেছেন এখনই লাইক কমেন্ট শেয়ার করে দেন। মিষ্টি আমার অনেক পছন্দ, কিন্তু সব মিষ্টি না, চা মিষ্টি বেশি খেতে পারি না, কিন্তু মিষ্টি আছে না মিষ্টি, সেই মিষ্টিটাই আমার অনেক পছন্দ, এই মিষ্টিগুলা। তো আমার মেয়েরও পছন্দ, মেয়ের রাত্রে খাইছে, মেয়ের আব্বু খাইছে, আর এখন আমি খাইতেছি। বাটিতে নেওয়ার সময় নাই, প্লেটে এই বক্সে তুইছি, বক্সে খাইতেছি। ইয়ামিন। শেষ, আর খাবো না, বেশি খেলে সকাল সকাল বমি আইব। তো আমার সাথেই থাকো, আজকে একটা মজার রেসিপি আছে, মজার রেসিপিটা পরে দেখাবো, এখন আমার সাথেই থাকো, ঠিক আছে? কাপড় ধুয়ে নেই, কাপড়গুলো না ধুলে বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি আন্দাজ হয়েছে সকাল থেকে। এই যে কাপড়গুলো ধুইতেছি, দেবো না? এমনি এমনি থুয়ে দাও, থুয়ে দাও। কাপড় চোপড় ধোয়া শেষ, আমি রান্না বান্নার আয়োজন করুন। এই যে চালটা দিয়ে, এটা হলো একটা টক, এটা দিয়ে আমি আজকে এই যে ট্যাংরা মাছগুলো রান্না করব। এই যে ট্যাংরা মাছ, এই মাছগুলো দিয়ে রান্না করব, খেতে অনেক ভালো লাগে, হালকা ঝোল করে টক টক হইব। তো আমি আগে এখন চালটাটা এই যে কুটে নিব।
চালতাটা বাড়তি হইলে আরো ভালো হইতো, চালতাটা বেশি বাড়তি না। আজকে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, কাজের লেগে বৃষ্টিতে একটু গোসল করতে পারতাছি না। দেখেন এগুলা চেলতা, হ্যাঁ একটু লবণ দা খাইয়া দেখো এগুলা কি চালটা অনেক পিছলা, কিন্তু এটা দিয়ে আবার বটি দাঁড় হয়, সব কিছু দাঁড় হয়ে যায় এটা টকটা দিয়া। আমার চালতার ঝোল করা রান্না ট্যাংরা মাছ দিয়ে, পাঁচমিশালি মাছ দিয়ে রান্না করা খাইলে অনেক ভালো লাগে। কি হয়েছে? হ্যাঁ টুকটুকি তো এই যে এরকম করে আমি কুইটা এরকম এই যে পানিতে ভিজাই নিব, পানিতে ভিজাইলে কষ্ট যাইব গা। হাসপাতাল থেকে পালিয়ে গেছে। এই কথা শুনে তো হাইজির শরীরে থাকা হাওয়া অবাক হয়ে যায়। তখন হাইজির ফোনে কল আসে, কিন্তু সেটা তো সে রিসিভ করতে পারে, কারণ এত বছর ধরে জেলে থাকায় সে কোনো টেকনোলজি সম্পর্কে জানতো না। তখন প্রয়োজন থাকে কল রিসিভ করে দিলে সে জানতে পারে হাওয়া কাকে কল করেছে, অর্থাৎ হাইজি না। তো সে তাকে একটা শপে এখন করতে লাগে। হাওয়া তখন হাইজির দ্বারা সেই শপে যায়, যেখানে গেলে হাওয়া তাকে দেখে হাওয়া হয়ে যায়। হাইজি হাওয়াকে তার কথা শুনে চলতে গেল, কিন্তু হাওয়া তাকে কথা বলার জন্য বাইরে আসার কথা বলে সেখান থেকে চলে গেলে হাইজি তার পিছু পিছু যায়। তখন রোজিন তাকে ধরে ফেলে এবং তাকে এই বলে আশ্বাস দেয় যে তাকে পালানোর জন্য শাস্তি দেওয়া হবে না, কারণ সে তো তাকে হাওয়াতে ভাবছিল। কিন্তু হাইজি তাকে ধাক্কা দিয়ে আমি রান্নার জন্য দেখেন ট্যাংরা মাছগুলো সুন্দর করে কুটে ঘষে ধুয়ে নিয়েছি, আর এই যে চালতাগুলো কুটে নিয়েছি, আর এই যে এদিকে সব মশলা আছে, হলুদ মরিচ ধনিয়ার ফাঁকি লবণ আদা রসুন বাটা মরিচের কুচি পেঁয়াজ, আর এই যে এগুলো হচ্ছে ধনিয়া পাতা। তো এখন দেরি কিসের, তো কথা না বাড়িয়ে চলো আমরা রান্নাটা শুরু করি। নতুন একটা রেসিপি চালতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ঠিক আছে চলো, পেঁয়াজ কুচিটা দিয়ে দিছি আর একটু লাগবো। তো পেঁয়াজগুলো লাল হয়ে আসলে আমি আবার মশলাগুলো দিব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটি দিয়ে দিব কষানোর জন্য। আর আপনারা চালতা দিয়ে রান্না করতে চাইলে চালতাটা কখনো কষাবেন না, ঝোলের সাথে দিয়ে দিবেন, সিদ্ধ হয়ে আসবো। ঝোলের সাথে দিয়ে দিবেন, চালতাটা সিদ্ধ আসলে তারপর দিবেন মাছটা। তো আমি এটা ভালো করে কষিয়ে নিব। তো এই যে আমি এখন চালতাগুলো দিয়ে দিব। তো যেখানে আমি হালকা ঝোল রান্না করব তাই পানিটা দিয়ে দিব। এটা সিদ্ধ হয়ে আসলে আমি মাছ দিব। তো আমি এখন ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। তো এই যে দেখো বন্ধুরা, আমার ট্যাংরা মাছের ঝোল রান্না হয়ে গেছে। দেখো চালটা দিয়ে ট্যাংরা মাছ ঝোল রান্না করছি, তো কীরকম হয়েছে সবাই কমেন্টে জানাইবা।
আর লাইক কমেন্ট শেয়ার করে দিবা চ্যানেলটাকে, আর ভিডিওটা পুরোটা দেখবা, স্কিপ করবা না। তো এই টক দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করবা, বড় মাছ ছাড়া, তাহলে ভালো লাগবে খেতে, খুবই সুন্দর হইব। তো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।